হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা চলে গেলাম আমাদের এলাকার ঐতিহ্যবাহী হাটে। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে সোনারগাঁ থানার মধ্যে পড়েছে কাইকারটেকের হাট। 200 বছরের পুরনো এই হাটটা এখন আর আগের মতো জমজমাট হয় না। যখন আমরা ছোট ছিলাম তখন মানুষ যা যাবতীয় জিনিস লাগতো সংসারের, একটা যা যা লাগে কাঁচা তরকারি থেকে শুরু করে মাছ, মাংস, হাঁস, মুরগি সব কিছু এই হাটটাতেই পাওয়া যায়। তবে দুঃখের ব্যাপার হচ্ছে গিয়ে কি আগের মতো এই হাটটা এখন আর জমজমাট হয় না। তারপরেও অনেক মানুষ কিন্তু হয় এই হাটটা। আর যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাড়ি থেকে হাটটা অনেকটাই দূরে। তখন আমাদের বাড়ি থেকে এই হাটটার আওয়াজ শোনা যেত, এরকম গম গম করতো। কিন্তু এখন আর ওই জিনিসটা হয় না, মানুষ খুব কম। আর এখন তো জায়গায় জায়গায় হাট বাজার হয়ে গেছে, আর মানুষ নিত্যদিনের পণ্য নিত্যদিনই কিনে রাখে। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমার দেখতাম যে আমার আব্বা সপ্তাহের বাজারে এই হাট থেকেই সব কিছু কিনে নিয়ে যেত। এইখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। গরুর মাংস, মুরগি, হাঁস, কবুতর, পশু পাখি থেকে ধরে মানুষের খাবারের দ্রব্য, তারপর পরিধানের জিনিসপত্র, ব্যবহারের জিনিসপত্র, আসবাবপত্র, সব ধরনের সব কিছু পাওয়া যায়। তারপর গ্রামীণ চাষাবাদের জন্য যেসব বটি, দা, কাঁচি, মানে কি বলবো, যা বলার বাহিরে, যা আপনার নিত্যদিনের দরকার তাই পাওয়া যায় হাটের মধ্যে। আমরা ঘুরতে গেলাম এই হাটটার মধ্যে। মূলত ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমরা হাঁস কিনবো। তো আমরা হাটটাতে গিয়ে হাঁস দামাদামি করতেছিলাম। এই চাচাটা বইসা ছিল, 2টা হাঁস দেখতেছিলাম। আর এই ভাইয়ার কাছ থেকে হাঁসটা আমি একটু ওজন করে দেখতেছিলাম। হাঁস দুটোর ওজন মোটামুটি ভালোই ছিল, 2 কেজির উপরে হবে আর কি। তো আমার ভাইয়া এটা দরদাম করতেছিল। ভাইয়াটা বলতেছিল যে 2200 টাকা। তো এইখানে দরদাম চলতেছিল, পরে 1200 টাকা বইলা চলে আসছি। তো ভাইয়া বলতেছিল যে দিবে না। তো আমরা একটু অন্যদিকে ঘুরে দেখতেছিলাম আশেপাশে আরও কি কি আছে। আমরা একটু বিকাল টাইমে গিয়েছিলাম, সেই জন্য হাঁসের দামটা একটু কমের মধ্যেই কিনতে পেরেছি। আর 2টা হাঁস কিন্তু আমরা 1200 টাকা দিয়ে কিনেছিলাম। আর এগুলা হচ্ছে এই হাটের ঐতিহ্যবাহী মিষ্টি, পুতা মিষ্টি বলে থাকি। এই মিষ্টিগুলোর এক একটার ওজন হবে গিয়ে, একটা মিষ্টির ওজন হয়ে থাকে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, মানে সাইজ অনুযায়ী ওজন হয়ে থাকে। আর এখানে শুটকি সব কিছুই পেয়ে যাবেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি পুরো হাটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে পুরো হাটের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হাট থেকে আসার পর যখন একটু রেস্ট করতেছিলাম তখন হাঁস 2টা আমার 2 বোন মিলে কেটে রেডি টু কুকের জন্য রেডি করে রেখেছি। আমি আজকে হাঁসের মাংস ভুনা করব। এখানে 2টা হাঁসের মাংস নিয়েছি। তো আমি আজকে মাংসগুলো রান্না করার জন্য এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, আর হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো নিয়েছি। আর আমি মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। এখানে গরম পাটা পুতা দিয়ে গরম মশলা বেটে নিয়েছি এবং মাংসের মধ্যে দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন, তারপর যা যা মশলা আমার এখানে আছে সবগুলা মশলা একসাথে দিয়ে এটা হাতে মেরিনেট করে নেব অনেকক্ষণ। আর এই পেঁয়াজটা কিন্তু ব্লেন্ডার করে দিলে ঝোলটা গাঢ় হয়, আর ভুনাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি বেশিরভাগ সময়ই কিন্তু মাংস এইভাবে ভুনা করলে পেঁয়াজটা ব্লেন্ডার করে দেওয়ার চেষ্টা করি। পেঁয়াজটা ব্লেন্ডারে ফেটে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এইখানে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে যেই ম্যারিনেট করা মাংসটা আছে ওই মাংসটা এখানে দিয়ে দেবো। আর আজকের রান্নাটা কিন্তু আমি মাটির চুলাতে করতেছি। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার বাবার বাড়িতে আসলে আমরা প্রায় সময় মাটির চুলার রান্না খেয়ে থাকি। আর বেশি কোনো রান্না হলেই কিন্তু আমার মা মাটির চুলায় রান্নার চেষ্টা করে। আর মাটির চুলার রান্নার কথা আর কি বলবো, সবাই হয়তো জেনে থাকেন যে গ্যাসের চুলা থেকে মাটির চুলার রান্না কিন্তু খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ভেজা হওয়ার পর কিন্তু আমি মেরিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিছি। অনেকটা সময় নিয়ে কিন্তু এই মাংসটা কষাতে হবে। যতটা সময় নিয়ে কষাবেন ততটা কিন্তু খেতে স্বাদ হবে। যদিও সবাই রান্না পারেন, কিন্তু আমার রান্নার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেই পেঁয়াজগুলো ব্লেন্ডার করে দিয়েছিলাম এখান থেকেই পানি উঠে গেছে, আর এই পানি দিয়েই আমি মাংসটাকে যতক্ষণ কষানো যায় কষিয়ে নেব। আর হাঁসের মাংস যদি কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলা যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি হয়। তো আমিও চেষ্টা করব যে হাঁসের মাংসগুলা এই পানির মধ্যেই কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলতে। তো অনেকটা সময় নিয়ে কিন্তু নেড়ে চেড়ে সিদ্ধ করছে। আর মাটির চুলার রান্না বুঝতেই তো পারছেন, আগুন তলাতে অনেক হাই হিট বেশি থাকে, সেজন্য লেগে যায়। এই জন্য বারবার আমি নেড়ে দিয়েছিলাম। আরও কিছুটা পানি দিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব।
আর হাঁসের মাংস যত বেশি কষানো যায় ততই কিন্তু স্বাদ লাগে। হাঁসের মাংস কিংবা গরুর গোস্তই হোক, মাংস রান্নার মূল স্বাদটাই কিন্তু বাড়ে কষানোর মধ্যে। কষাতে কষাতে যদি পুরোপুরি 80% সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা ঠিক থাকে। তো এই আমার কষানো শেষ হয়ে গেছে। পাতিলে, অন্য একটা পাতিলে গরম পানি বসিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর হাঁসগুলা মোটামুটি একটু বয়স্কই ছিল, বয়স্ক বলতে সিদ্ধ হতে সময় লাগতেছিল মাংসগুলা। তো অনেকক্ষণ কষাইছি, তারপর আবার একটু জল দিয়ে দিলাম আর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা ভালো আসে। মাংস তরকারির মধ্যে কাঁচামরিচটা আস্ত দিয়ে দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। মাটির চুলায় কারা কারা রান্না করতে পারেন? আমি অবশ্য গ্রামের মেয়ে, মাটির চুলা, গ্যাসের চুলা সব চুলাতেই রান্না করতে পারি। যখন যেই পরিস্থিতি যাই না কেন ওইভাবেই রান্না করতে পারি। এই তো আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেল। ভিডিও করার আগেই আমার মা মাংসটাকে পাতিলের মধ্যে বেড়ে নিয়েছে। এই দেখুন আমার মাংসের ফাইনাল লুক কীরকম হয়েছে রান্নাটা। সবাই অবশ্য খেয়ে ভালোই বলেছিল, কিন্তু আপনারা দেখে বলবেন যে কীরকম হয়েছে। তো আমি এই হাঁসের মাংসটা আজকে আমার মায়ের হাতের চিতই পিঠা দিয়ে খাবো। আমরা গ্রাম এলাকায় বলে থাকি চিত্তা পিঠা। চিত্তা পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর শীত আসলেই আমার মা প্রত্যেক বছর তার মেয়ের জামাইকে হাঁসের মাংস খেয়ে থাকে। তো এবছরও তার ব্যতিক্রম হয় নাই। আর আদনানের আব্বু তো হাঁসের মাংস অনেক পছন্দ করে, তবে সে পিঠা দিয়ে খেতে ভালোবাসে না, সে সাদা ভাতের সাথে হাঁসের মাংসটা অনেক পছন্দ করে। তার জন্য ভাত দিয়েও হাঁসের মাংসটা রাখা হয়েছে, সাদা ভাতের সাথে কিন্তু হাঁসের মাংসটা ভালোই যায়। সে অবশ্য পোলাও টোলাও খেতে তেমন একটা পছন্দ করে না, আর পিঠাও তেমন একটা পছন্দ করে না, তার জন্য সাদা ভাত আর আমি খাচ্ছি পিঠা দিয়ে।